আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ফারহানা আফরোজ প্যাসেটপুর থেকে। আমি আপনাদের জন্য আজকে একটা মিক্স নিয়ে এসেছি, সিড মিক্স। তো এটা আপনারা ইউটিউবে বা অন্যান্য জায়গাতে দেখলে অনেকখানি পাবেন। দেখছেন আজকাল এগুলো অনেকই পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যেভাবে করেছি সম্ভবত সেভাবে অনেক কম মানুষ করে। এবং এটা অথেন্টিক, আমাদের সেই পুরনো দিনের দাদি নানিরা যেরকমভাবে করতেন বা আদি মানুষ যেরকমভাবে করতেন। আমি আমার দাদির বোনের কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি। আমরা তো বর্তমানে ৩টা ৪টা সিডস দিয়ে এই মিক্সটা করি, কিন্তু আমি এখানে কয়েকগুলো সিডস দিয়েছি। এর মধ্যে ইসবগুলের ভুসিও আছে। সাদা দেখে হয়তো বোঝা যায় না। আমি প্রথমে নাটসগুলো ভেজে নেই। আপনার এই নাটসটা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি বিছিয়ে দিয়েছি, কারণ বিছিয়ে দিলে এপিঠ ওপিঠ দুই পিঠ হালকাভাবে ভাজা হবে। আর এগুলো একদম কম আঁচে ধিমি আঁচে ভাজতে হয়, যার কারণে একটু সময় লাগে। এসব কাজগুলো দর্শক সময় দিয়ে ধৈর্য দিয়ে করলে ইনশাল্লাহ অনেক ভালো লুক পাওয়া যায় বা ওভারকামটা ভালো হয়। এর দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা ভেজে নিয়েছি। এটা এমনভাবে ভাজা যাবে না যাতে বাদামের তেলটা বের হয়ে আসে, আবার এমনভাবে ভাজা যাবে না যাতে একদম কাঁচা থেকে যায়। যেহেতু এটা এর মধ্যে স্টোরেজ করবো, সেহেতু এটাকে আমরা কিছুদিনের মানে এমনভাবে ভাজবো যাতে পুরোটা ভাজা ভাজা হয়, এবং ১৫ থেকে ১ মাস পর্যন্ত বা ১.৫ মাস ২ মাস পর্যন্ত আমরা এটা স্টোর করে খেতে পারি। সাধারণত সবাই প্রতিদিনের কষ্ট করতে চায়ও না। এই জন্য আমি চেষ্টা করেছি আমার মতো করে দিতে। এখানে আপনার চিয়া সিড আছে, ফ্ল্যাক্স সিড, কুমড়োর বীজ, তারপরে আপনার মেথি দানা আছে, বাদাম আছে, ২-৩ রকমের বাদাম আছে। আমি বাদামগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে আপনার তিলের বীজ আছে। মোটামুটি ৮-১০টা বীজ আমি এখানে ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি, আমার হাতগুলো দেখেন বন্ধুরা একদম লাল হয়ে গিয়েছে। এটা এরকমই হবে, কারণ ভাজবে এরকমভাবে যাতে পুড়ে না যায়, এবং হাতে হাতে ধরলে যাতে গরম ভাবটা হাতে বোঝা যায়। তো এরকমভাবে ভাজতে হবে। এই যে দেখেন আমি হাতে নিচ্ছি, আমার হাতটা দেখেন একদম লাল হয়ে গিয়েছে। আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। এই যে দেখুন আমার হাতটা একদম লাল হয়ে গিয়েছে, কারণ এটা অনেক গরম। গরম কিন্তু পোড়া না। ঠিক এরকমভাবে এটাকে ভাজতে হবে। এটা যে কি পরিমাণে পুষ্টিগুণ আছে এর ভিতরে, আপনি আমি কি আপনাদের বলেও বোঝাতে পারবো না। এটা চুলের জন্য, স্কিনের জন্য, ব্রাইটেনিং এর জন্য, এনিওয়ান, এটা সবগুলো প্রাকৃতিক জিনিস। আপনার এখানে কোনো বাইরের জিনিস নেই, কোনো মিক্সড নেই, কোনো ২ নাম্বারই নেই। এখানে যা আছে সব আপনার হাতের কাছে আছে, এবং আপনি দেখে শুনে বুঝে তারপরে বানাবেন। তো এটা এমন একটা জিনিস বন্ধুরা, এটা একবার যদি খান, আপনি মিনিমাম ১০ থেকে ১৫ দিন খেয়ে দেখেন। যদি আপনি কোনো ডিফারেন্স না বুঝতে পারেন, তাহলে আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার টয়লেট ক্লিয়ার করে, তারপরে স্কিনটা ভালো করে, চুলগুলো প্রচণ্ড রকমের মানে গোড়া থেকে একদম শক্ত করে আনে, স্কিনটা গ্লো করে, এবং শরীরের হাড্ডির যে ব্যাপারগুলো আছে, হাড্ডিগুলো ভালো থাকে। ৪০-এর পরে তো সবারই হাড্ডি কম বেশি ক্ষয় হয়। ক্ষয় তো হয়তো রোধ করা যাবে না, কিন্তু কিছুটা হলেও উপশম পাওয়া যায় আরকি। তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চেলে নিয়েছি, কারণ এটা যদি মোটা দানাটা থাকে তাহলে অনেক সময় গলায় বেজে যায়, এবং এটার জন্য অনেকে খেতে চায় না। এটা আপনার ৩ বছরের বাচ্চা থেকে ৭০ বছরের মহিলা, বয়স্ক বয়স্ক মানুষ পর্যন্ত সবাই খেতে পারবে। এটা এমনভাবে বানিয়েছি আমি, এবং যেভাবে ভাজা ভাজা করেছি এটা আপনি ১৫ থেকে ২ মাস পর্যন্ত অনায়াসে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই মিক্সটা আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনারা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার পাশে থাকবেন। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে করে আগে বাড়ছি। আপনাদের সাহায্য না পেলে আমি আগে বাড়তে পারবো না। তো প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করেন। তো এই যে মিক্সটা দেখতে পাচ্ছেন, এটা একেবারে ঝরঝরে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা মিহিদানা হয়েছে। এই মিহিদানাটা আপনি দুধের সাথে, আপনি জুসের সাথে, আপনি যে কোনো ড্রিঙ্কসের সাথে, আপনি মানে সবকিছুর সাথে খেতে পারবেন। এখানে ইসবগুলের ভুসিও আছে, মানে এভরিথিং। আপনি লিকুইড যে কোনো জিনিসের সাথে, আপনি সালাদের সাথে খান, আপনি দুধের সাথে খান, ল্যাকটোসের যদি কোনো প্রবলেম না হয় আপনি টক দইয়ের সাথে খান। আপনি সব যারা ডায়েট করছে তাদের জন্য তো আরো বেশি উপকারী এটা।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। আর এখন আমি এটাকে ভালো করে গুঁড়ো হয়ে গেছে, এখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্স মানে এয়ারটাইট একটা জারে ভরে রাখবো। এবং আমি প্রতিদিনই খাই এটা, আপনারাও চেষ্টা করে দেখবেন কেমন হয়। দেখতেই পাচ্ছেন আমি বয়াম থেকেও দেখাচ্ছি আপনাকে, আমার দুটো বয়াম ভরা হয়েছিল, একটা খালি হয়েছে, এটা নতুন ভরেছি। এটা দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে, এবং আপনারা দুধের সাথে বা খালি পানির সাথেও খেতে পারবেন। দুধ খেতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা খালি পানির সাথেও খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো এখানেই, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদিও আমি গড়গড় করে খুব বলে যাচ্ছি বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না। আম একটু নার্ভাসনেস লাগছে, কারণ এটা আমার নিজের হাতের বানানো, আপনাদের সবার উপকারের জন্য বানাচ্ছি, যাতে আপনারা উপকার পান। এইজন্য প্লিজ যদি এখানে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে। আল্লাহ হাফেজ।